একবার এক যুবক বুদ্ধের কাছে এসে অত্যন্ত বিষণ্ণ মনে প্রশ্ন করল, হে তথাগত, আমি সারা জীবন অনেক দান ধ্যান করেছি, মন্দিরে প্রার্থনা করেছি, তবুও আমার মনে শান্তি নেই। কেন কোনো দেবতা বা কোনো অলৌকিক শক্তি এসে আমার দুঃখ দূর করে দিচ্ছে না? আপনি কেন আমাকে রক্ষা করছেন না? বুদ্ধ মুচকি হাসলেন। তিনি যুবকটিকে নিয়ে একটি পাহাড়ের পাদদেশে গেলেন। সেখানে একটি বিশাল ভারী পাথর পড়েছিল। বুদ্ধ যুবকটিকে বললেন, তুমি কি এই পাথরটিকে পাহাড়ের চূড়ায় তুলে দিতে পারবে? যুবকটি অনেক চেষ্টা করল, কিন্তু পাথরটি সরাতে পারল না। সে হাঁপাতে হাঁপাতে বলল, না প্রভু, এটা অসম্ভব একা করা। বুদ্ধ তখন শান্ত গলায় বললেন, আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে আশীর্বাদ করছি, এখন পাথরটি তোলো, তবে কি পাথরটি নিজে নিজেই উপরে উঠে যাবে? যুবকটি মাথা নিচু করে বলল, না প্রভু, আশীর্বাদ থাকলেও পাথরটি তোলার শারীরিক পরিশ্রম তো আমাকেই করতে হবে। তখন বুদ্ধ তাকে বুঝিয়ে বললেন, ঠিক তেমনি আমি তোমাকে পথ দেখাতে পারি, কিন্তু চলতে হবে তোমাকেই। তোমার মনের ভেতরে যে কাম, ক্রোধ আর দুঃখের ভার জমে আছে, তা সরিয়ে দেবার দায়িত্ব কেবল তোমার। কোনো ঈশ্বর বা গুরু তোমার হয়ে তোমার জীবন যাপন করে দেবে না। তুমি যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখনই তুমি নিজের শ্রেষ্ঠ রক্ষাকর্তা হয়ে উঠবে। গল্পের মূল শিক্ষা, মরাল অফ দ্য স্টোরি। এই গল্পের মূল শিক্ষা হল, নির্ভরশীলতা দাসত্বের নামান্তর, স্বনির্ভরতা। অন্য কেউ এসে আমাদের উদ্ধার করবে এই আশায় বসে থাকা বৃথা। আমাদের ভাগ্য আমাদের কর্মেরই ফল। মানসিক শক্তি। বাইরের জগৎকে জয় করার আগে নিজের মনকে জয় করা জরুরি। কর্মফল। বুদ্ধের মতে আমরা নিজেরাই আমাদের দুঃখ তৈরি করি, আবার সঠিক প্রচেষ্টার মাধ্যমে আমরাই সেই দুঃখ থেকে মুক্তি পেতে পারি। এক কথায়, নিজের প্রদীপ নিজেই হও। অপ্পো দেবো ভবা।